খলিফা হওয়ার যোগ্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এই ঝামেলার ভিতরে যাব না, চারিদিক থেকে ফাসাদ, আমার এই দায়িত্ব দিও না। তখন আনসার এবং মুহাজির এরা যখন জোর করে ধরে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা মনোনীত হন। মনোনীত হওয়ার পরেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটা করেন সেটা হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে অনেক সিনিয়র সাহাবী যারা ছিলেন, বিভিন্ন প্রাদেশিক গভর্নর, তাদেরকে সরিয়ে দিয়ে অন্য লোকদেরকে নিয়োজিত করছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে জনগণের যে আপত্তি সেটা হলো গভর্নররা জুলুম করে, যার কারণে তারা নালিশ দেয়। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে যাওয়ার পরে এই গভর্নরদেরকে পদচ্যুত করা চিঠি লিখলেন, প্রথম কাজ। তো চিঠি লেখার পরে সব গভর্নরই পদত্যাগ করলো ইল্লা মুআবিয়া, সিরিয়ার গভর্নর। মুআবিয়া বলতেছে যে ওসমান হত্যার যতক্ষণ পর্যন্ত আলী বিচার না করবে ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমতা ত্যাগ করব না, অর্থাৎ আমার গভর্নর পোস্ট আমি ছাড়বো না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওসমান হত্যার যে বিষয়টা, এটা শনাক্ত করা একটু কষ্টকর। কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার যে সময়, সেই সময়টা তার রুমের ভিতরে 4 জন লোক ছিল। ওসমানের স্ত্রী নাইলা আর সাবা গোত্রের 3 সদস্য, এবং এর আগে ছিল মুহাম্মদ বিন আবু বকর। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সাক্ষ্য দিতেছে, মুহাম্মদ বিন আবু বকর কক্ষে প্রবেশ করছে, ওসমানের দাড়ি ধরছে, এরপরে সে বের হয়ে চলে গেছে। মুহাম্মদ বিন আবু বকর বলতেছে, এই সাবা গোত্রের এই 3টা লোককে আমি চিনি না, অর্থাৎ মুখ দেখলে চিনি, তাদের পরিচয় আমার জানা নেই, যার কারণে মুহাম্মদ বিন আবু বকর তাদেরকে শনাক্ত করতে পারে না। আর নাইলা, সে তো স্ত্রী মানুষ, ঘরের ভিতর থেকে, তিনিও তাদেরকে চিনে না। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়াকে বোঝানোর জন্য দূত পাঠান যে আগে খেলাফতের বিষয়টা এবং প্রাদেশিক যে বিদ্রোহী যেগুলো আছে এগুলো আমরা আগে দমন করি, এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ আমরা গ্রহণ করব। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজনৈতিক দিক থেকে অনেক পারদর্শী ছিলেন, অনেক দূরদর্শী ছিলেন, এটা সবাই স্বীকার করে। কিন্তু তিনি এই সুযোগ নিয়ে তিনি বলতেছেন, আগে প্রতিশোধ, তারপরে তোমার খেলাফত। তিনিও সিনিয়র সাহাবী, কিন্তু একটা পর্যায়ে দেখা গেল তিনি কোন পর্যায়ে নমনীয় নয়। তো এমত অবস্থায় এই যে মারওয়ানের যে বক্তব্য আমরা দিতেছিলাম একটু আগে, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান উজির, যিনি দ্বিতীয়বার চিঠি লিখে মিশরে পাঠান, এই মারওয়ান তখন হজের সময়, হজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 স্ত্রী আয়েশা, হাফসা আর উম্মে সালামা, তালহা, জুবায়ের, এ সবাই জান্নাতের রোকন, তালহা জুবায়ের জান্নাতের রোকন। এরা তখন হজ করার পরে তখন মক্কায়, এই মারওয়ান মক্কায় হজে গিয়ে এদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এদেরকে শিলটার দিয়ে বা তাদেরকে পরামর্শ দিয়ে ওসমানদের হত্যা করে খেলাফতের দায়িত্ব গ্রহণ করছে। মারওয়ান গিয়ে এই কথা তাদেরকে বলে। তো তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা এবং জুবায়ের তারা বিষয়টা নেগেটিভ ভাবে নিয়ে তখন আলীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে মুআবিয়ার একটা সাইড আনুগত্য স্বীকার করে না, এরপরে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জুবায়ের, তালহা সহ এরা বিদ্রোহ ঘোষণা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিরোধ করার জন্য সামনের দিকে অগ্রসর হয়, যেটা আমরা ইতিহাসের কিতাবে জঙ্গে জামাল যুদ্ধ নামে পরিচিত। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হলেন। যখন অগ্রসর হওয়ার পরে আলী, জুবায়ের, তালহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা সব একই পরিবারের কাছাকাছি লোক, ভাই ভাই, যে কোনো এক কারণে দুই পক্ষ সামনাসামনি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবায়েরকে ডাক দিয়ে বললেন, ভাই জুবায়ের, তুমি আর আমি একদিন মদিনায় একজনের ঘাড়ের পর আর একজন ঘাড় দিয়ে হাঁটতেছিলাম, তোমার কি মনে পড়ে দৃশ্যটা? তখন জুবায়ের বলতেছে, হ্যাঁ আমার মনে পড়ে। তো জুবায়ের তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিল, তোমার কি মনে আছে? কথাটা কি? যে জুবায়ের, তুমি একদিন ভুলবশত আলীর বিরুদ্ধে বিদ্রোহ করবা, এই কথাটা রাসূল বলেছিল, এটা কি তোমার মনে পড়ে? তখন জুবায়ের বলে, হ্যাঁ এই কথাটা আমার মনে পড়ছে ভাই। তাহলে আজকে কি তুমি ভুল করে আমার পর বিদ্রোহ ঘোষণা করতেছো না? তখন জুবায়ের বলল, হ্যাঁ ভাই ভুল হয়েছে, আমরা যার যার স্থানে ফিরে যাব। তো এদের একটা আপোষ হইলো যে আমরা যার যার স্থানে ফিরে যাব, যুদ্ধ হবে না।
কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা, এই যে ইহুদি মুসলমান, ইসলাম গ্রহণ করে মুনাফিক, আহলে বাইতদের ঠিকাদার, ও দেখলো যে এখানে যদি ফাসাদ সৃষ্টি না হয়, আলী, তালহা, জুবাইর সব যদি এক হয়ে যায়, তো অদূর ভবিষ্যতে এই আমার গোত্রের যে 3 লোক ওসমানের শাহাদাত করছে, এদের বিচারের সম্মুখীন হওয়া লাগবে। অতএব ফাসাদ সৃষ্টি রাখা লাগবে। তো এদের সাথে আপোষ হইলো, আমরা কেউ যুদ্ধ করব না, যার যার বাড়িতে ফিরে যাব। তো আলী, তালহা, জুবাইর, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের কাফেলা এখানে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাফেলা এখানে। আগামীকাল সবাই যার যার স্থানে চলে যাবে। রাত্রে বেলায় আব্দুল্লাহ ইবনে সাবা তার যে উত্তরসূরি যারা ছিল অনুসারী, তাদেরকে ভাগ করে 2টা কওমের ভিতরে পাঠিয়ে দিয়েছে, তাঁবুর ভিতরে। তো তোমরা এই তাঁবুতে যাও, তোমরা এই তাঁবুতে যাও। রাত্রে যখন গভীর হবে, তখন তুমি এই তাঁবুতে তীর নিক্ষেপ করবে, তোমরা এই তাঁবুতে তীর নিক্ষেপ করবে। তো রাত্রেবেলা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইরের, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুর দিক থেকে তীর আসে। তখন বলছে, কি রে জুবাইর, তালহার সঙ্গে আপোষ হলে আমরা যুদ্ধ করব না, জায়গায় ফিরে যাব, তো ওরা আমাদের মুসলমানদের রক্ত জড়ানোর জন্য তীর নিক্ষেপ করে কেন? তালহা জুবাইর দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের থেকে তীর তাদের তাঁবুতে যাচ্ছে। বলে, কেন? আলীর সাথে চুক্তি হলে আমরা যুদ্ধ করব না, ফিরে যাব ভাই ভাই, তাহলে তীর নিক্ষেপ করে কে? পরিস্থিতিটা বুঝেন। আব্দুল্লাহ ইবনে সাবা এই কাজটা ভিতরে ঢুকাই দিয়েছে। যখন তীর বর্ষণ করা শুরু হয়েছে, একটা পর্যায়ে যুদ্ধ রণক্ষেত্র তৈরি হয়ে গেছে। তো এরই মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে চলে যাওয়া শুরু করছেন। তখন এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিপক্ষে যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চলে যাওয়া শুরু করছে, আব্দুল্লাহ ইবনে সাবা এর এক উত্তরসূরি তীর নিক্ষেপ করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে দেয়। এবং এর পরের দিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা শাহাদাত গ্রহণ করে দেয়। এই ভিতরে যে গুপ্তচর মুনাফিকরা ঢুকছে। তো একটা পর্যায়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের পিঠে ছিলেন, আর আব্দুল্লাহ ইবনে জুবাইর এই উটের দড়ি ধরা ছিল। এমত অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিহাদের ময়দানে নেতৃত্ব দিতেছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যুদ্ধ মোড়ে থামে না, কন্ট্রোল করা সম্ভব না। কারণ এখানে আয়েশার একে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী, তা আলীর দিক থেকে হয় শাশুড়ি, তো তার কেউ হাত তুলবে এই সাহসে কেউ করে না, উম্মাতুল মুমিনিন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কৌশল অবলম্বন করে বললেন যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের পাটা কেটে দাও। উট যদি বসে পড়ে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধ স্থগিত করতে বলবেন। তো তার হুকুম মতো তার উটের পা কেটে দেয়। পা কেটে দিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে পড়েন এবং তখন যুদ্ধ স্থগিত হয়। এবং পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সসম্মানে মদিনায় পৌঁছে দেন। তো এইটাই যাওয়ার পরে তারা ভুলটা বুঝতে পারে। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফাঁকে তিনি তার যে বংশীয় যে লোকগুলো ছিল উমাইয়া, এই উমাইয়াদের মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ত পড়ছিল যে কোরআন শরীফটায়, এবং তার স্ত্রী নাইলার যে কাটা আঙ্গুল, এইগুলা মদিনা থেকে তিনি সিরিয়ায় নিয়ে যান উমাইয়াদের মাধ্যমে। সিরিয়ায় নিয়ে গিয়ে 5 ওয়াক্ত সালাতের পরে এই রক্তমাখা কোরআন শরীফ তুলে ধরে এবং নাইলার আঙ্গুল দেখাইয়া মুসলমানদের উত্তেজিত এবং দলবল একত্রিত করা শুরু করলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হত্যাকাণ্ডে জড়িত, বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে যারা নিয়েছে তারা এই হত্যাকাণ্ড করেছে, আলী তার বিচার করে না কেন, আমরা বিচার চাই। এরকম বলে 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 তিনি বড় একটা কাফেলা তিনি সংগ্রহ করে। ইতিহাসের কিতাবে দেখা যায় কখনো 80 অথবা 1 লক্ষ সৈন্যের একটা কাফেলা তিনি ম্যানেজ করে ফেলে। তো এরপরে দেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি সামনে অগ্রসর হয়েছেন সিফফিন নামক জায়গা, ইরাকের ফুরাত নদীর কিনারাবর্তী একটা জায়গা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সৈন্যবাহিনী নিয়ে সেখানে যান। সেখানে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 3 বার দূত পাঠাইছেন, সালিশ দূত আকারে, যে মুয়াবিয়াকে যে বুঝাও যে আমরা ওসমান হত্যার বিচার অবশ্যই করব। কেননা আলীর ব্যাপারে রাসূলের একটা হাদিস আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা সূক্ষ্ম বিচার করতে পারতেন যা দ্বিতীয় কোনো বিচারক তৎকালীন সময় ছিল না। আপনাদের মুখস্থ থাকবে একটা হাদিস আমরা প্রায় সানি খুতবায় বলি, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আস্তাকুহুম হায়াআন উসমান ওয়া আফদাহুম আলী। এই হাদিসটা সানি খুতবায় প্রায় পড়ি, তাহলে আমি না অধিকাংশ মসজিদের খতিবরা এই হাদিসটা পড়ে। হাদিসটা আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর,
যে আমার উম্মতের মধ্যে সব থেকে কোমল নরম সাহাবী হলো আবু বকর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আর আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে সব থেকে কঠোর হলো ওমর। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, কিন্তু লজ্জার দিক থেকে সব থেকে বেশি লজ্জাশীল হলো উসমান। ওয়া আকদাহুম আলী, আর বিচারের দিক থেকে সব থেকে সূক্ষ্ম বিচারক হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের হাদিস, এর ভিতরে সহিহ কোনো ভেজাল নাই, এই যে জাল জয়ীফ তা না, একেবারে সহিহ হাদিস, টাটকা। তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওসমানের বিচার করবে না, এটা কোশ্চেন গেলেও কি সম্ভব না, তবে একটু সময় দরকার। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নারাজ, কোনো কথা হবে না, আগে ওসমান হত্যার বিচার হবে, তারপরে খিলাফতের দায়িত্ব হবে। এটা করতে করতে জিলহজ গেল, মুহররম চলে আসলো। মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ তো বন্ধ, যুলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব, 4 মাসে যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণ বন্ধ। মুহররম যখন আসে তখন যুদ্ধ তারা বিরত করে। এরপরে যখন সফর মাস আসলো, তখন তারা আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইলেন, দূত পাঠাইলেন যে আমরা একত্রিত হয়ে যাই, আমরা যুদ্ধ করব না। মুআবিয়া তখন বলল দূতদেরকে, তোমাদের মাঝে আর আমাদের মাঝে ফয়সালা হবে একমাত্র তরবারি, দ্বিতীয় কোনো ফয়সালা আমি মেনে নেব না। এই মুআবিয়া কে জানেন? মুআবিয়া হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশীয় চাচাতো ভাই। গত জুমার ছোট্ট একটা ইতিটানি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতা বনু হাশেম। এই বনু হাশেমরা 3 ভাই, বনু হাশেম, বনু মুত্তালিব, বনু আব্দে শামস। আব্দুল শামসের ছেলে হলো হারব, হারবের ছেলে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া। তাই বনু হাশেমের সঙ্গে আর আব্দে শামসের গোত্রের সঙ্গে একটা ছোটবেলা থেকে একটা গোত্রীয় দ্বন্দ্ব ছিল, যার কারণে যেহেতু চাচাতো ভাই শাহাদাত বরণ করছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই, এটা সাহাবী এবং একই রাসূলের উম্মত, তারপরে বিতর্কিত একটা কি বংশীয় দ্বন্দ্ব আগের থেকে, যার কারণে তিনি বলতেছেন আগে ওসমান হত্যার বিচার, তারপরে খেলাফতের দায়িত্ব আমরা চূড়ান্ত করব। তখন একটা পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিলেন যে না, মুআবিয়া তো মেনে নেবে না, আমাদের জিহাদ ছাড়া আর কোনো উপায় নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। একটা পর্যায়ে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হওয়ার 3য় দিনে, 5ম দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর সাহাবী আম্মার ইবনে ইয়াসির জান্নাতের সুসংবাদ দুনিয়ায় বসে পাইছে। এই আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর পক্ষে ছিলেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্যরা তাকে শাহাদাত বরণ করে। তো আম্মার ইবনে ইয়াসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় যান এবং মসজিদুন নববী যখন নতুন নির্মাণ কাজ শুরু করেন, এটা ভালো করে মনে রাখেন, মসজিদুন নববী যখন নতুন নির্মাণ কাজ শুরু করেন পাথর বিভিন্ন বালু টালু দিয়ে, তখন আম্মার ইবনে ইয়াসির ছোট, তখন তিনি দৌড়িয়ে দৌড়িয়ে বিভিন্ন কাজ তিনি করতেছিলেন আনন্দে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, ওহে আম্মার তাকতুলুকা ফিহাল বাগী, আম্মার আফসোস, বিদ্রোহীরা তোমাকে একদিন হত্যা করবে। বুখারীর হাদিস। 27 জন সাহাবী এই হাদিসটা রিওয়ায়াত করছে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া সহ সকলেই জানে যে আম্মারের ব্যাপারে রাসূলের ভবিষ্যৎ, ওহে আম্মার তাকতুলুকা ফিহাল বাগী, বিদ্রোহীরা তোমাকে হত্যা করবে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আম্মার থাকা অবস্থায় 5ম দিনে যখন তিনি শাহাদাত বরণ করেন, তখন আর কেউ বুঝতে বাকি নেই যে মুআবিয়া বিদ্রোহী। কথা বুঝেন? মুআবিয়া বিদ্রোহী, এটা বুঝতে আর কারো বাকি নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্যবাহিনীর ভিতরে জোরসোর আকারে তারা যুদ্ধ পরিচালনা করলো। একটা পর্যায়ে মুআবিয়া দেখতেছে তার সেনাবাহিনী পরাজয় বরণ করতেছে, পরাজয় ছাড়া কোনো উপায় নেই। তখন তিনি কৌশল অবলম্বন করলেন এই মারওয়ানের থেকে, মারওয়ানের পরামর্শ নিয়ে কৌশল অবলম্বন করলেন। কৌশল কি? যে আগামীকালকে জিহাদের ময়দানে এই সিরিয়ায় যে কোরআনের কপি আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআনগুলা পাথরের গায়ের উপরে অথবা খেজুরের বাকলে, পশুর চামড়ায়, এইসব জায়গায় খোদাই করে লেখা হতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 7টা কপি করছিলেন বড় আকারের, এখন তো কাগজ না, তৎকালীন সময় যেটা ছিল, এই কপি করে 7টা প্রদেশে 7টা কপি দিছিলেন। তার মধ্যে থেকে সিরিয়াসের একটা কপি। তো যখন উমাইয়া যখন তারা দেখলেন যে
যুদ্ধ তো পরাজয় একেবারে সুনিশ্চিত, তখন তো হুকুম করলেন আগামীকালকে সিরিয়া যে কোরআনের কপি আছে 5টা বল্লমে করে কোরআনের কপি জায়গা করে জিহাদের ময়দানে নিয়ে আসবা। পরবর্তী দিন জিহাদের ময়দানে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা সৈন্যরা দেখলো যে ওরা কোরআন উঁচু করছে, তার মানে অর্থ হলো ওরা কোরআনের ফয়সালা মেনে নেবে, যুদ্ধ আর করতে চায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে এটা ওদের একটা চক্রান্ত, ওরা আমাদের আনুগত্য স্বীকার করবে না, তোমরা জিহাদের ময়দানে যুদ্ধ চালিয়ে যাও। তখন এক শ্রেণীর লোক বলল, ওরা কোরআন উঁচু করছে তারপরেও কি আমরা যুদ্ধ করব, আপনি কি বলেন এই কথা? তাহলে হ্যাঁ তোমরা যুদ্ধ করো, ওরা মানবে না, ওরা এটা চক্রান্ত, কোরআনকে সামনে নিয়ে ওরা চক্রান্ত করতেছে। তখন এক শ্রেণীর লোক বলে উঠলো, যদি আপনি এই কোরআন উঁচু করার পরেও জিহাদের ময়দানে যুদ্ধ করতে বলেন, তা আপনার অবস্থা ওসমানের মতো করে দেবো। বুঝলেন? তাকে হুমকি দিল, আপনার অবস্থা ওসমানের মতো করে দেবো। তাহলে কি হবে? মুআবিয়া কোরআন যেহেতু উঁচু করছে, তাহলে কোরআনের ফয়সালা মেনে নেওয়া হবে। তখন দুই পক্ষ একসাথে হলে পরে আপোষ হলো কি হবে, 1 মাস পরে তোমার পক্ষ থেকে একজন সালিশ, আমার পক্ষ থেকে একজন সালিশ, দুইজনও নিয়োজিত করব, দুই সালিশে যে ফয়সালা দেবে আমরা সেটা মেনে নেব। আলহামদুলিল্লাহ। তো 1 মাস পরে জুমাতুল জন্দল নামক স্থানে তারা উপস্থিত হয়, আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষের দুই সালিশ, আর দুই সালিশের পক্ষে 200-400 লোক জুমাতুল জন্দলে উপস্থিত হয়। উপস্থিত যখন হয় তখন দুই সালিশের পক্ষে কে কে থাকবে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি থাকবেন আলী রাদিয়াল্লাহু তাআলা এর সালিশ। আর আমর ইবনুল আস, এই রাজনৈতিকবিদ, তিনি থাকবে মুআবিয়ার পক্ষে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বলেন যে আপনি আবু মুসা আশআরী, তিনি সরস সোজা মাপের সাহাবী, এই আমর ইবনুল আসের বিরুদ্ধে ইনি কূটনৈতিক কৌশলে পারবেন না, তাকে দিয়েন না। কিন্তু একটা পর্যায়ে এসে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালিশ নিযুক্ত করা হলো। ইতিহাসের কিতাবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে সাদা তক্তা। এটা পরিভাষা, মানে একেবারে সহজ সরল, মানুষ যে ধোঁকা দিতে পারে আর 2 নম্বরই করতে পারে এই লোক সে জানে না। আমাদের আরো একজন ইমাম মোল্লা আলীগিরি রহমতুল্লাহি আলাইহির একটা জীবনীতে আমরা দেখতে পাই, তিনি একদিন উপস্থিত আছেন, এমন অবস্থায় একটা লোক এসে তাকে বলতেছে, হুজুর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। মোল্লা আলীগিরি রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বলতেছে যে হুজুর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি একটা দৌড় দিয়েছে বাড়ির দিকে, যেহেতু আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। প্রতিমধ্যে আর এক লোক বলতেছে, আপনি দৌড়েন কেন? আমার অমুক বললো আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। আপনি স্বয়ং জীবিত আমার সামনে দাঁড়ানো, আপনি বলতেছেন আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। তখন তিনি বলছেন, মুসলমান ধোঁকা দিতে পারে, মিথ্যা বলতে পারে, এটা তো আমার আগে জানা ছিল না। জ্ঞানের চোখ দিয়ে বোঝার চেষ্টা করেন, মুসলমান ধোঁকা আর মিথ্যা বলতে পারে, এটা আমার আগে জানা ছিল না। সুস্থ শরীরে স্বজ্ঞানের একজন উঁচু মাপের আলেম, তার কাছে যে বলতেছে হুজুর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, সে দৌড় দিছে। সে আর মালুম করে নেই আসলে বিধবাটা কি। যখন তার মাথায় এই বিষয়টা কাজ করে তখন বলতেছে, মুসলমান ধোঁকা আর মিথ্যা দিতে পারে, এটা আমার জানা ছিল না। তো এই মাপের একজন লোক, সরল সোজা সাদা তক্তা, যাকে আখ্যায়িত করা হয় যে পৃথিবীর ধোঁকাবাজি, এটা তিনি বুঝতেন না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নির্দিষ্ট সময় জুমাতুল জন্দলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের 200 আর সালিশ হলো আমর ইবনুল আস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের 200 লোক এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা উপস্থিত। দুই পাশে 200-400, এখানে মাঝখানে দুইজন। তা আমর ইবনুল আস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে শুনেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশীয় আত্মীয়, বংশের দিক থেকে হকদার মুআবিয়া, যেহেতু চাচাতো ভাই, অতএব খলিফার দায়িত্ব, খিলাফত, এটা মুআবিয়ার জন্য উপযুক্ত। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এখানে উপস্থিত হয়েছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার এবং খিলাফতের দায়িত্বটা নিরসন করার জন্য। বিচারটা কিভাবে হবে, কে হকদার কে পর্দা, সেটা তো পরের কথা। তো একটা পর্যায়ে দুই সালিশ বসে তখন সিদ্ধান্ত নিয়ে আমর ইবনুল আস, এটা বেকায়দা কূটনৈতিক কৌশল জানে, তিনি বললেন তাইলে আমরা মুআবিয়ার খলিফা থেকে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের দায়িত্ব থেকে আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নরের দায়িত্ব থেকে অপসারণ করব। তৃতীয় আর ব্যক্তিকে জনগণ নির্বাচিত করবে যে কে হবে খলিফা। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ এটা ঠিক করা যায়, যেহেতু দুইজনের ব্যাপারেই জনগণের আপত্তি আছে কম বেশি,
আলীও খলিফার থেকে সরে দাঁড়াক, মুয়াবিয়াও গভর্নর থেকে সরে দাঁড়াক, গভর্নর আরেকজন নিযুক্ত হোক, খলিফা আরেকজন নিযুক্ত হোক। তাহলে আপনি যেহেতু সিনিয়র সাহাবী, আপনার বয়স্কও বেশি, অতএব এই বক্তব্যটা আপনি দাঁড়াইয়া আপনি বলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস আগেই বলে দিয়েছিলেন, শুনেন আপনি আমর ইবনুল আসের সঙ্গে কথা বলবেন, আগে কোনো বক্তব্য আপনি দিবেন না। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস আগেই কানে দিয়ে দিয়েছে। কিন্তু সাদা তক্তা, সিনিয়র সাহাবী, আপনি সম্মানিত মাসুদ রাসূলের জলিলগত সাহাবী, তিনি দাঁড়িয়ে বক্তব্য দিলেন যে উপস্থিত যে পরিপ্রেক্ষিতে যে অবস্থা চলতেছে, এর প্রেক্ষিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা খেলাফত এবং গভর্নরের দায়িত্ব থেকে সরে দাঁড়াবে, তৃতীয় একজনকে জনগণ নির্বাচিত করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বক্তব্য দিলেন। বক্তব্য দিয়ে যখন বসে পড়ছেন, তখন আমর ইবনুল আস দাঁড়িয়ে বলতেছে, সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই শুনলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সালিস আবু মুসা আশআরী তিনি বলেছেন যে তিনি আলীর খেলাফতকে স্থগিত করে দিয়েছেন, এখন খেলাফত শূন্য, আমি সকলের উপস্থিতিতে মুয়াবিয়াকে খলিফা হিসেবে নিযুক্ত ঘোষণা করতেছি। এখন তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো একেবারে তেলে বেগুনে চলে, এরকম নিন্দা আর মিথ্যাচার করছেন গেলেও সম্ভব না। তখন তো এই দুই 400-র ভিতরে কথা কাটাকাটি, একটা পর্যায়ে সালিস আর হয় না। কেন আবু মুসা আশআরী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যে একটু কূটনৈতিক কৌশল মিথ্যাচারের সংস্পর্শে গেছেন, এখানে রাগ করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা চিলে চলে যান, সালিসের কোনো মীমাংসা হয় না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ায় ওই জায়গায় দায়িত্ব পালন করেন, এবং সিরিয়ায় তিনি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তার শক্তি সঞ্চয় করে সিরিয়ার পাশে মিশর, তখন মিশরের গভর্নর এই যে মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমর ইবনুল আস এবং মারওয়ানের সেনাপতি বানাইয়ে মিশরের গভর্নরকে আক্রমণ করার জন্য পাঠায়। তো একটা পর্যায়ে মিশরের গভর্নর মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তারা বন্দী করে, এবং বন্দী করার পরে আব্দুল্লাহ ইবনে সাবা এই যে মুনাফিক এই গোত্রের ভিতরে আছে, তার পরামর্শ ক্রমে একটা মরা গাদার চামড়ার ভিতরে মুহাম্মদ বিন আবু বকরকে ঢুকাইয়া জীবিত মানুষটাকে আগুনে পুড়ে হত্যা করছে। নাউজুবিল্লাহ। এটা কেন করছে? কারণ মুহাম্মদ বিন আবু বকর ও যদি জীবিত থাকে তাহলে ওসমান হত্যার বিচারটা করা সহজ, যদিও সে 3 জন লোককে চিনে না, কিন্তু যদি কোনোদিন সামনে আসে তাহলে চেনার সম্ভাবনা কি আছে। যদি তাকে হত্যা করা হয় বা হত্যা করা যায়, তাহলে ওসমান হত্যার বিচার পৃথিবীর ইতিহাসে কেউ করতে পারবে না, যেটা আজও ওসমান হত্যার বিচার কেউ করতেও কি পারেনি। যার কারণে আব্দুল্লাহ ইবনে সাবা এই ষড়যন্ত্র করে মুহাম্মদ বিন আবু বকর হত্যা করে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে খেলাফতের দায়িত্ব পালন করেন, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ায় গভর্নরের দায়িত্ব পালন করেন। কিন্তু এই 2400 লোকের পরে যে এই একটা সামঞ্জস্য না আসার কারণে দুইটা দল পৃথক হয়ে গেল। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দলের মধ্য থেকে 12,000 সৈন্য তারা বের হয়ে গেল। তারা বলল যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বলল যে কোরআন অনুযায়ী ফয়সালা নেওয়া হবে, অতএব কোরআন অনুযায়ী ফয়সালা নেওয়া হবে, কোনো মানুষ এর বা কোনো সালিশ এর মাধ্যমে বিচার আমরা এটা মানি না। এই বলে 12,000 সৈন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওম থেকে বের হয়ে ইরাকের কাছাকাছি একটা জায়গায় হারুরা নামক স্থানে তারা যে ওখানে বসবাস করা শুরু করলো। ইতিহাসের কিতাবে এদেরকে বলা হয় খারিজি। কি বলা হয়? খারিজি। এরা এখানে চলে গেল। এই খারিজিরা ওইখানে যাওয়ার পরে এরা দলবল শক্তি করে এরা আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধে একেবারে ভরাডুবি যখন খায়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিপক্ষে এই খারিজিদের মধ্য থেকে 3টা লোক, আব্দুল্লাহ ইবনে মুলজিম, বকর ইবনে আব্দুল্লাহ, আমর ইবনে আবু বকর, এই 3 জন লোক সিদ্ধান্ত নেয় যে মুয়াবিয়া, আমর ইবনুল আস আর আলী, এই 3 লোকের কারণে মুসলিম বিশ্বে মুসলমানদের মধ্যে এত হত্যাযজ্ঞ এবং ফাসাদ এই 3 লোকের কারণে। অতএব এই 3 লোককে যদি হত্যা করা যায় তাহলে মুসলমানদের এই দূরত্ব নিরসন করা সম্ভব। তাহলে কি করা যাবে? রমাদান মাসের 17 তারিখ এই 3 লোককে 3 জন হত্যা করব। আব্দুল্লাহ ইবনে মুনজিম তিনি দায়িত্ব নিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে। বকর বিন আব্দুল্লাহ তিনি দায়িত্ব নিলেন মুয়াবিয়াকে হত্যা করবে। আর আমর বিন আবু বকর তিনি দায়িত্ব নিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করবেন। 17 রমজান সালাতুল ফজরের সময় তারা এই কাজটা করবে, তারা সিদ্ধান্ত নিল।
তিন ইমাম মসজিদে নামাজ পড়তে যখন যাবে পথে বসে এই কাজ তারা করবে। তো আব্দুল্লাহ ইবনে মুনজিমের সঙ্গে আরো একজন লোক নিযুক্ত করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আমর ইবনে আসকে। কিন্তু ঘটনাক্রমে ওই দিন ফলাতুল ফজরে আমর ইবনে আস মসজিদে উপস্থিত হয়নি, অন্য লোক এসে নামাজ পড়াইছে। তো যে লোক আইছে তাকে হত্যা করছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতে গেছেন মসজিদে সিরিয়ার, যাওয়ার সময় তাকে আঘাত করছে, কিন্তু আঘাতটা জায়গা মতো না লাগার কারণে তিনি আহত হয়েছেন, পরবর্তীতে সুস্থ হয়ে গেছেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়াইতে যান, পথে বসে বলতেছেন আসসালাত আসসালাত, মানে সালাতের সময় গেছে, তখন মসজিদে আসো। তখন তাকে আঘাত করলে পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করলে পরে লোকজন এসে তাকে তুলে নেয় এবং আব্দুল্লাহ ইবনে মুনজিমকেও গ্রেফতার করে। তো গ্রেফতার করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ আনহু তাকে ডেকে বললেন যে আমি যদি এই আঘাতে মারা যাই তাহলে তোমরা হত্যার বদলতে যে হত্যা একটা প্রতিশোধ গ্রহণ করবা, অর্থাৎ কিসাস যে বিধান এটা তোমরা পালন করবে এক। দ্বিতীয়ত তাকে যদি হত্যা করা হয় আমি নিহত শাহাদাত বরণ করি তাহলে তার কোনো অঙ্গহানি তোমরা করবে না, এটা ইসলামে জায়েজ নেই। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবীদেরকে দেখলেন, ডেকে বললেন যে আমার শরীরে যে অবস্থা আমি হয়তো ওই সময় টিকবো না। তার কারণ আব্দুল্লাহ ইবনে মুনজিম যে খঞ্জর দিয়ে তাকে আঘাত করেছিল খঞ্জরে বিষ মাখানো ছিল। তো 3 দিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় গ্রহণ করেন। বিদায় গ্রহণ করার আগে সিনিয়র কয়েকজন সাহাবী তার কাছে গিয়েছিল, গিয়ে বলছিল আপনি যদি শাহাদাত বরণ করেন তো পরবর্তী খলিফা কে হবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বলবো না যে পরবর্তী খলিফা তোমরা হাসানকে বানাও, অথবা আমি বলবো না যে অন্য কাউকে বানাও। আমি মারা যাওয়ার পরে জনগণ যাকে পছন্দ হয় তাকে খলিফা নিযুক্ত করবে। এটা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেন। তিনি শাহাদাত বরণ করেন 20 রমজান, তাকে দাফন কাফন করা হয়। তো এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় ছেলে তারাতে মুসলমানরা বায়াত গ্রহণ করে। আর ওদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া মিশর এই দুইটা তিনি আয়ত্ত করে ক্ষমতা চালাই দিয়েছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় ছেলে হাসান তিনি খলিফাতুল মুসলিম হওয়ার পরে 6 মাস তিনি খেলাফতের দায়িত্ব পালন করছেন। এর ভিতরে গৃহ যুদ্ধ বিভিন্ন জায়গায়, যে বনু উমাইয়া, আব্দুল্লাহ ইবনে সাবা বিশ্ববিখ্যাত ক্রিমিনাল, বিভিন্ন জায়গায় ফাসাদ সৃষ্টি করে দিয়েছেন। তখন তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুয়াবিয়াকে ডেকে বললেন আমি খেলাফতের দায়িত্ব থেকে সরে যাচ্ছি, কয়েকটা শর্ত দিয়ে আপনি একচ্ছত্রভাবে খেলাফতের দায়িত্ব পালন করেন। তো এইটা দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে তিনি খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে মুয়াবিয়া একটানা 19 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। সময় অনেকটা, শেষ করে দেব আজকে এই ইতিহাস। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটানা 19 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। 19 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে তিনি যখন মারা যান, মারা যাওয়ার আগে তিনি বিভিন্ন প্রাদেশিক গভর্নরদের থেকে বায়াত নেন যে পরবর্তী যে খলিফা হবে সে হবে আমার ছেলে ইয়াজিদ। তো 8টা প্রদেশের থেকে 7টা প্রদেশ থেকে বায়াত তিনি নিয়ে এনেছেন। বায়াত নিয়ে এনেছেন বিভিন্ন ভাবে, টাকা পয়সা দিয়ে তার যারা ছিল মন্ত্রী পরিষদে এরা বায়াত নিয়ে এনেছেন। ইল্লা হেজাজের অন্তর্ভুক্ত মদিনা এবং মক্কা থেকে কেউ বায়াত দেয় না। তো একটা পর্যায়ে মদিনা এবং মক্কার বিশিষ্ট 4 জন সাহাবী ছিল তৎকালীন সময়, আব্দুল ইবনে জুবাইর, আব্দুর রহমান এর ছেলে এবং আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান এবং আবু বকর এরা ছিলেন। এরা 4 জনকে একটা পর্যায়ে তিনি জিম্মি করে তাদের হাত থেকে বায়াত নেন। বায়াত নেওয়ার পরে সম্পূর্ণ 8 প্রদেশের থেকে তার ছেলের জন্য বায়াত সম্পূর্ণ কবুল হয়ে যায়। এরপরে ইয়াজিদ তিনি ক্ষমতা গ্রহণ করবেন মারা যাওয়ার পরে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মারা গেলেন, ইয়াজিদ তিনি ক্ষমতায় আসীন হবেন। কিন্তু মুয়াবিয়া যখন মারা গেল এই 8 প্রদেশ থেকে ইরানের কুফা, বসরা সহ মক্কা মদিনায় এই জায়গায় যারা ছিলেন তারা বায়াত আগে গ্রহণ করছে, পরে বলতেছে আসলে এটা আমাদের ভুল ছিল, আমরা রাসূলের নাতি হোসাইন এখনো জীবিত আছে, তার হাত ধরে রাসূলের সুন্নাহগুলো জীবিত করব, আমরা ইয়াজিদের বায়াত মানব না। তখন কি করা যায়, কুফার থেকে প্রায় 50টা চিঠি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পাঠানো হলো যে আমরা কুফায় প্রায় 1 লক্ষ মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করছে, প্রতিনিধি দল পাঠানো হলো। তখন মদিনা থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কায় গিয়ে সিনিয়র সাহাবীদের সাথে পরামর্শ করলেন আমি কি করব। তখন তিনি বললেন আপনি কুফায় যেয়েন না, কুফায় যাওয়ার পরে যখন ইয়াজিদের লাঠি দেখবে কুফাবাসী তখন আপনার পেছ থেকে সরে দাঁড়াবে। তো একটা পর্যায়ে তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার কথা না শুনে তিনি কুফার দিকে রওনা হলেন, তার পরিবারের 19 জন আর কয়েকজন লোক নিয়ে 50 জনের একটা কাফেলা নিয়ে তিনি রওনা করলেন। আমরা এই জায়গার ইতিহাসটা অনেকেই জানি যে তিনি রওনা করে একটা পর্যায়ে কারবালা প্রান্তরে তিনি পৌঁছান। তখন ইয়াজিদ যখন এই সংবাদ পায়
তখন কুফার যে গভর্নর থাকে তাকে অপসারণ করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে কুফার গভর্নর নিযুক্ত করে তাকে বলে দেয়, তুমি অনতিবিলম্বে তুমি হোসাইনকে প্রতিরোধ করো, সে যেন কুফায় প্রবেশ করতে না পারে। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তিনি তাকে প্রতিরোধ করে। প্রতিরোধ যখন করে তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলো বের করে দেখাইছে, কুফাবাসী তোমরাই তো আমার হাতে বায়াত গ্রহণ করার কথা বলে চিঠি লিখেছো, আমি আসছি, যদি ভালো লাগে বায়াত গ্রহণ করো, নতুবা আমি চলে যাই। তোমাদের সাথে যুদ্ধ করার জন্য তুমি আসিনি, তোমরা আমাকে ডেকেছো বায়াত গ্রহণ করবা, তাই আমি আসছি, যদি বায়াত গ্রহণ না করো আমি চলে যাই। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে যে না, এটা সম্ভব না, আপনার এখানে থাকে আপনার এজিদের কাছে ফিরে যেতে হবে, নতুবা আপনাকে বায়াত গ্রহণ করতে হবে, কিন্তু আপনি মদিনায় ফিরে যাওয়ার সুযোগ আপনি পাবেন না। এর ভিতরে আরেক সেনাপতি এসে বলতেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে, তুমি যদি এই সুযোগ পাওয়া সত্ত্বেও হোসাইনকে হত্যা না করো তাহলে তোমার প্রমোশন আর বাড়বে না। এই সুযোগ নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের এক সৈন্য তিনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে প্রস্তাব দেয়, আপনি জিহাদের জন্য প্রস্তুতি নেন, আপনার পিছে হওয়ার কোনো সুযোগ নাই, হয় বায়াত নতুবা আপনার শাহাদাত, দুইটা যে কোনো একটা মেনে নিতে হবে। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের 9 তারিখ বলেন, একটা দিন সময় আমাকে দাও। মুহররমের 10 তারিখ, কারণ নারী পুরুষ শিশু বাচ্চা সহ তার কাফেলার লোক হলো 50 জন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাফেলার লোক হলো 8000, তার বিরুদ্ধে কি জিহাদ করবে? তারপরে বাধ্য হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করা লাগতেছে। এক এক করে পুরুষ যারা ছিল তারা সকলেই নিহত হয়ে গেছে, শাহাদাত বরণ করছে। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে কেউ হাত দেয় না, সহসা রাসূলের নাতি। এর আগে ইয়াজিদের দরবারে একটা কাফেলা গিয়েছিল খ্রিস্টান, গিয়ে বলছিল যে আমাদের গির্জায় একটা কথা লেখা আছে। কি কথা ইয়াজিদ বলতেছে? যে কথাটা হলো এই, যে রাসূলের নাতিকে যারা শহীদ করবে তারা কি কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ পাবে? ইয়াজিদের কাছে গিয়ে একটা খ্রিস্টান কাফেলা বলছিল আমাদের গির্জায় একটা বক্তব্য লেখা, যে রাসূলের নাতিকে যারা শহীদ করবে কিয়ামতের মাঠে তারা কি রাসূলের সুপারিশ পাবে? ইয়াজিদ বলছে এই কথাটা কি লিখছে? আমরা জানি না কি লিখছে, তবে গির্জা অনেকদিন আগে থেকে লেখা দেখতেছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের এক সৈন্য তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গায়ে তীর নিক্ষেপ করে যখন পড়ে যায়, তখন সিনার ইবনে খা নাখিলি তখন তিনি তরবারি দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গর্দানে আঘাত করে তাকে দ্বিখণ্ডিত করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিখণ্ডিত করার পরে তখন তার লাশ কারবালার ময়দানে তারা দাফন করে এবং তার যে মস্তকটা ছিল এটাকে দামেস্কে নিয়ে যায় ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছে নিয়ে করে ইয়াজিদ তখন একটু মায়া কান্না কান্নো, যে আসলে আমি তো তোমাদেরকে বাধা দিতে বলছি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমি তোমাদের শাহাদাত বরণ করার জন্য তাকে হত্যা করতে আদেশ করিনি। তখন এই দামেস্কে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথা দাফন করা হয়, আর কারবালায় মাঠে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বডিকে দাফন করা হয়। তো এই ছিল কারবালার ময়দানের যে ইতিহাস। এখানে অনেক বিকৃত ইতিহাস আমাদের সমাজে বলা হয়, আমরাও দেখতে পাই, আমরাও পড়তে পাই, কিন্তু এই মূল যে থিম এটা দেখতে পাই, এটাকে কেন্দ্র করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করলো, তখন এই যে খারেজি সম্প্রদায়ের যে 12,000 লোক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে কিছু লোকের মনের ভিতরে বাসনা ছিল যে আলী খলিফা হোক, এই যে লোকগুলো তখন তারা স্বতন্ত্রভাবে শিয়া নামকরণ করে তারা আত্মপ্রকাশ করলো। আত্মপ্রকাশ করার পরে একটা তারা রাষ্ট্র গঠন করে। সময়ের ব্যবধানে তারা নিজেদের মতবাদ, নিজেদের তরিকা, নিজেদের আদর্শ এগুলো তারা প্রতিষ্ঠা করে। একটা পর্যায়ে একটা ধর্মীয় ফিরকা নামে এই শিয়াদের মতবাদ এটা চালু হয় এবং তারা নিজস্ব অনেক পথ পদ্ধতি এগুলো তাদের ভিতরে কি তৈরি করে। এমনকি শিয়াদের অন্যতম বক্তব্য সেটা হলো আবু বকর, ওমর, ওসমান এরা সকলে অবৈধ খলিফা। তারা অনেক সাহাবীদেরকে গালিও দেয় এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস গ্রহণ করতে রাজি। কোন হাদিস? যে হাদিসের রাবির মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী এর কোনো স্পর্শ নাই, সেই হাদিস তারা গ্রহণ করবে। অর্থাৎ যদি হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয় বা হাসান, হুসাইন, ফাতেমা এদের সূত্রে যদি বর্ণিত হয় তাহলে এটা আমরা গ্রহণ করতে পারি। তো এই ছিল এর ইতিহাস। তো এখান থেকে আমরা যেটা নেব সেটা হলো শিয়াদের কথায় উদ্বুদ্ধ হয়ে আমরা কোনো সাহাবীদেরকে গালি দেব না, কারণ তারা সকলেই রাসূলের সাহাবী ছিলেন। বা যদি কোনো ব্যক্তিগত ত্রুটির কারণে কেউ যদি কোনো ভুল করে থাকে তাহলে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করবেন। কিন্তু আমরা একচ্ছত্রভাবে কারো কথায়, কারো বক্তব্যে আমরা প্রভাবিত হয়ে কাউকে কোনো গালি, কোনো মন্তব্য আমরা এটা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিয়া আকীদা, শিয়া বিশ্বাস এগুলোর থেকে হেফাজত করুক।